করছি কি না, ঠিক আছে। প্রথম বলছি, দেখো হচ্ছে এই নাকেরটা আমি পরেছি, আমাকে এই নাকেরটা পরে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এইদিকে কারেন্ট নেই, আমার বোন ফ্ল্যাশ জ্বালায় ফোন দেখছে, ঠিক আছে। আর কেন কারেন্ট নেই জানো? মনে হয় তপস্যা করে, অনেক তপস্যার ফলে এরকম মনে হয় বৃষ্টি দেখলাম আজকে কতদিন পরে। আর ওই রকম আমার মা গোপাল দিচ্ছে, মানে গোপালকে স্বয়ং দিচ্ছে। আর বৃষ্টিটা দেখে যে আমার মনটা এত শান্তি হলো কি বলবো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমাতে পারবো। সত্যি তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাও। আর আমার তো দারুণ লাগে এরকম বৃষ্টির জলটা, কি ঠান্ডা। গরম পড়েছে এই কয়দিন ধরে, গরম। এই গরমে মানে একটু এরকম বৃষ্টি হওয়া খুবই দরকার ছিল। তা বৃষ্টিটা দেখে আমার মন প্রাণ সব ঠান্ডা। আজকে ঠান্ডায় ঠান্ডায় ঘুমাবো। আর এরকম বৃষ্টি হলে তো একটু খিচুড়ি করে মনটা, ঠিক আছে। তা মাকে বলেছি কি মা যদি খিচুড়ি করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকদিন ব্লগ দিতে পারছি না, তাই ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে দিই আজকে। সুন্দর প্লাস জ্বালাই ফোন দেখবে সারাক্ষণ। অন্ধকার, কেমন মেঘ যাচ্ছে চারিদিকে, অন্ধকার আর অন্ধকার। আমার হেভি লাগে বৃষ্টি হলে, শুধু ভিজতে ইচ্ছা করে। তোমাদের কি এরকম ভিজতে ভালো লাগে? তো যেহেতু রাত, এটা যদি দিনের বেলায় হতো আমি একবার হলেও বৃষ্টিতে ভিজতাম। তাও দেখেছো যে আমি একটু হাতে জলটা একটু ঢুকিয়েছি, সেই ঠান্ডা জলটা, সেই ঠান্ডা। তো চলো পরে আবার আসছি, দেখি কি করি। এই অন্ধকারে আর ভালো লাগছে না, কারেন্টটাও আসছে না, ফোনটাও দেখতে পাচ্ছি না, করবো দুঃখ। ও আর আমি কিন্তু এই বাড়িতে এসেছি মানে এই বীরনগর চণ্ডী মেলার আগে। তোমরা তোমার ব্লগে দেখেছো যে পুজো করতে গেছিলাম, তার আগের দিনই আমি এসেছি। কি বললাম, বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা ঘরে বানাচ্ছি বৃষ্টি। মানে দেখো এই যে সবজিও কেটে নিয়েছি, সব করছে। এখন হচ্ছে খিচুড়ি আমার বোন খেতে চেয়েছে, যেহেতু বলেছে আবদার করছে, তাই ওকে না খাইয়ে কি করে রাখি গাইস বলো। তাই এখন আমি খিচুড়ি বানাচ্ছি, বানানো হয়ে গেলে দেখাবো। তো আমি কিন্তু রান্নাঘরে খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি। আর ওই এত বড় একটা মাইয়া আবদার করছে আমার কাছে, ওরে নাকি আমি এরকম করেই কথা কমু।